2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এই টেস্ট পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট হয়েছিল এবং তার সত্ত্বেও কিন্তু অনেকে কিন্তু পাস করে গেছো। যেটা কিন্তু আমি বারবার বলেছিলাম যে টেস্টে কিন্তু কোনো জায়গায় কিন্তু এটা আটকায় না, কোনো স্কুলই চাই না যে আমাদের স্কুলের ছেলেমেয়েরা আটকে যাক। তবে এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই যে কোনো স্কুলের তাদের ছাত্রছাত্রীদের টেস্টে আটকিয়ে দিয়েছে এবং ফাইনাল পরীক্ষার জন্য বসতে দেবে না, এরকম ধরনের কোনো খবর আপাতত নেই। কিন্তু এখন যেটা তোমরা যেটা কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করেছো বারবার যে স্যার আমি দুটো সাবজেক্টে ফেল করেও কিন্তু আমাকে অ্যালাউ করে দেওয়া হয়েছে, কেউ বলেছে আমি একটা সাবজেক্টে ফেল করে আমাকে অ্যালাউ করে দেওয়া হয়েছে। যে কথাটা আমি বারবার বলেছিলাম, টেনশন নেবার কোনো কারণ নেই। বড়জোর হয়তো তোমার গার্জেনকে একটা কল করতে পারে বা তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আমি ভালো করে পড়বো। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। মোটামুটি যারা ভালো পরীক্ষা দিয়েও অ্যালাউ হয়ে গেছে তাও ঠিক আছে, আর যারা খারাপ পরীক্ষা দিয়ে দুই একটা সাবজেক্ট হয়তো কোনো রকম ফেল করে হয়তো অ্যালাউ হয়েছো, তো তোমাদের উদ্দেশ্যে বলছি আর তো সময় নেই। এই ডিসেম্বর এবং জানুয়ারি কিন্তু খুব ভালো করে পড়ো। দেখবে তোমাদের যে খারাপ যে রেজাল্টটা হয়েছিল তার তুলনায় কিন্তু এখন দেখবে রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে। যদি তোমরা ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি মাস যদি অতি মনোযোগ সহকারে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু আমি মনে করি যে তোমাদের রেজাল্ট ভালো হবে। কেন আমি বিগত বছরও দেখেছি অনেক স্টুডেন্ট টেস্ট পরীক্ষা অনেক খারাপ রেজাল্ট করেছিল, কিন্তু তারা ডিসেম্বর এবং জানুয়ারি ভালো করে পড়াশোনা করার পরও তারা কিন্তু ফার্স্ট ডিভিশন পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, অতএব তোমাদের বলবো ভালো করে পড়ো। আর পাঠ্য বইটা রয়েছে, পাঠ্য বইটা ভালো করে কিন্তু একটু রিডিং করবে। একটু হাতের লেখা খুব যে ভালো করতে হবে তা নয়, যেন একটা স্পষ্ট লেখা যেন থাকে, লেখা যেন বোঝা যায়, আর বানানোর প্রতি কিন্তু একটু নজর দেবে। যাই হোক, যে তোমাদের টেস্ট পরীক্ষায় যেটা যা হওয়ার ঘটে গেছে সেটা নিয়ে আর চিন্তা করলে চলবে না। এখন আমাকে কি করতে হবে না, সামনের দিকে এগিয়ে থাকতে হবে যাতে আমার রেজাল্ট কিন্তু খুব ভালো হয়। এখন চোখ কান নাক খোলা রেখে এখন এই দুটি মাস কোনো দিকে কোনো রকম মনোযোগ না দিয়ে, আবার খেলাধুলা তো একেবারে বন্ধই করে ধরে নাও। হ্যাঁ, সেই দিকে বন্ধ করে দিয়ে এখন শুধু পড়া নিয়ে থাকো, দেখবে তোমার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। আর তোমাদের তো মাধ্যমিক পরীক্ষা, তোমাদের যে তোমরা জানো বোর্ডে যা হয়েছে ফাইনালে কিন্তু সেটা কিন্তু হবে না। তোমাদের জানো 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টে 100 নম্বর করে পরীক্ষা হবে, অর্থাৎ টোটাল তোমাদের 175 নম্বর তুলতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 25 করে নাম্বার তুলতে হবে। তাহলে তোমাদের যে ওরাল বা প্রজেক্ট আছে 10 নম্বর, এবং প্রত্যেকটা সাবজেক্ট যে রিটিন আছে 90 নম্বর। এই রিটিন এবং ওরাল এই দুটো মিলে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 25 করে অবশ্যই তুলতে হবে, এবং 25 করে যদি 7টা সাবজেক্টে তুলতে পারো তাহলে 175 নম্বর উঠে যায় এবং পাস করে যাবে। তবে তা বলে এই নয় যে 175 নম্বর তুলে দিলে যে পাস হয়ে যাবে তা নয়। তোমার কিন্তু আরেকটার দিকেও খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তোমার হয়তো 175 কেন 200, 250, 400, 500 নম্বরও হয়ে যেতে পারে, তবুও কিন্তু তুমি ফেল করে যেতে পারো যদি কোনো সাবজেক্টে 25-এর নিচে যদি কোনো সাবজেক্টে যদি নাম্বার থেকে থাকে। হয়তো অন্যান্য সাবজেক্টে 60, 70, 80, 85 করে নাম্বার পেলে, কোনো একটা সাবজেক্ট হয়তো 25-এর নিচে নাম্বার পেলে, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। তাহলে তোমাকে পরীক্ষাটা এমনভাবে দিতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে যেন 25 উপরে নাম্বার থাকে, এবং তুমি যেন তার উপর তুমি যত পাচ্ছ, কিন্তু কোনো কারণে 25-এর নিচে যেন কোনো সাবজেক্টে নাম্বার যেন না থাকে না। যদি 25-এর যদি নাম্বার থাকে তাহলে কিন্তু ফেল হয়ে যাবে। আর তোমরা এখনো পর্যন্ত যদি দু একজন যদি খুব মিষ্টমীয় যদি থেকে থাকো যে আমাদের হয়তো টেস্ট আটকিয়ে দিয়েছে কি করব, তাহলেও কিন্তু তোমার স্কুলে দেখা করতে পারো, গার্জেনকে নিয়ে গিয়ে যেতে পারো। সেখানে প্রতিশ্রুতি দেবে যে এই দুটি মাস রয়েছে, এই দুটি মাস খুব ভালো করে পড়াশোনা করে আমি পাস করতে চাই, স্যার আমাকে অ্যালাউ করে দেওয়া হোক। যদি এরকম যদি দু একজন যদি থেকে থাকে, তবে আমার এখনো পর্যন্ত কোনো জায়গায় শুনিনি এখনো যে কোনো স্কুলের টেস্টে কোনো ছাত্রছাত্রীকে আটকিয়ে দিয়েছে। যাই হোক, তোমরা এবার ভালো করে পড়ো এই দুটি মাস এবং ভালো করে পরীক্ষা দাও। আর ঈশ্বর কাছে কামনা করবো তোমাদের যেন পরীক্ষা খুব ভালো হয়, হ্যাঁ, এবং ভালো যেন অনেক করে যেন নাম্বার পাও। এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি। আর তোমরাও কিন্তু চেষ্টা করো যাতে তোমাদের পরীক্ষা যাতে ভালো হয়, সেইভাবে তোমরা পড়াশোনা করো, খাটো। এইভাবে দেখবে তোমরা যদি না খেয়ে তবে পুরো যদি দুটি মাস যদি ভালো করে খাটতে পারো, তোমাদের রেজাল্ট কিন্তু অনেক বেটার হবে। যাই হোক, এই বলে আপাতত ভিডিও শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।